আমাদের এই বয়সটায় নাকে না বলতে পারাটা একটা আর্টের মতন, যা চাইলেই নিজের মধ্যে আনা যায় না। অনেক সাধনা করে নিজের মধ্যে এই চমৎকার আর্টটা জাগিয়ে তুলতে হয়। ছোটবেলায় কত সহজেই অপছন্দের জিনিসকে আমরা না বলে দিতাম। খেলনা, খাবার, খাতার রং, স্কুলের বন্ধু কিংবা শিক্ষক ভালো না লাগলে মুখের ওপরে বলে দিতে পারতাম পছন্দ নয় ওসব। তখন এখনের মতো এই নাকে না বলাটা অতটা দরকারি ছিল না, অথচ এখন কি ভীষণ রকম দরকার হয়ে পড়েছে। কিন্তু এখন আর মুখের উপর না বলে দিতে পারি না, 1000বার ভাবতে হয়। তবুও শেষমেশ নিজের উপর চাপিয়ে দেওয়া বোঝাটাকে বোঝা বলতে পারি না, কি যেন দ্বিধায় আটকে যায়। আদতে এটা কি উচিত? হুম, একদমই নয়। শোনো, না মানে নাই। এখানে ভালোবাসার দোহাই, বন্ধুত্বের খাতির, অধিকারের অপপ্রয়োগ, ক্ষমতার বড়াই, এসবের তলায় পড়ে নিজের নাটাকে হ্যাঁ করে ফেলো না। নিজের মনের ভেতর পুষে রাখা ইচ্ছেটাকে বিসর্জন দিও না। মনের কথাকে এক কোণায় ফেলে রেখে অন্যের কথা মাথা পেতে নিও না। ভুলে যেও না, রক্তে মাংসে তুমিও গড়া। তোমারও একটা মন আছে, কিছু ইচ্ছে আছে, তা বিলীন হয়ে যেতে দিও না। কঠোর হও, ধারালো হও, যোদ্ধার চকচকে তলোয়ারের মতন। নাকে না বলতে শেখো, দোটানায় ঝুলিয়ে রেখো না নিজেকে। কি ভাবছো, লোকে কি বলবে? সেটা যদি তুমিই ভাবো, তবে তারা কি করবে বলো? তাদের বরং তাদের মতনই ভাবতে দাও। আর তুমি, নো মিন্স নো। এই আর্টটা শিখে নাও, কঠিন কিন্তু অসম্ভব নয়।